পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ সম্পাদিত শতরূপে সারদা গ্রন্থ থেকে শ্রীমা শ্রীরামকৃষ্ণের দর্শন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে স্বামী শিবানন্দ মহারাজ বেলুড় মঠে দুর্গা উৎসবের সময় শ্রী শ্রী ঠাকুরের ত্যাগী সন্তানগণ বিশেষভাবে শ্রীমায়ের উপস্থিতি কামনা করতেন, কারণ শ্রীমাকে তারা সাক্ষাৎ জগদম্বা জানতেন। তাদের এই জ্ঞান এবং দুর্গাপূজার সময় শ্রীমাকে নিয়ে তাদের দিব্য আনন্দের কিছু পরিচয় আগেই দেওয়া হয়েছে। 1916 সনে মঠের দুর্গাপূজার একটি বিবরণ পাওয়া যায় স্বামী শিবানন্দের একটি পত্রে। স্বামী তুরীয়ানন্দকে লেখা এই পত্রে লক্ষ্য করি সেই একই দৃষ্টিভঙ্গি। এই চিঠিতে তিনি লিখেছেন, এবার আবার শ্রীসীমা উপস্থিত থাকায় পূজা যেন সব প্রত্যক্ষ রূপে হইল, অনুমানের আর প্রয়োজন ছিল না। 1912 খ্রিস্টাব্দে 25শে নভেম্বর তারিখে একটি চিঠিতে মহাপুরুষ মহারাজ লিখছেন, এ আশ্রমে কাশীর অদ্বৈত আশ্রমে এবার শ্যামা ও জগদ্ধাত্রী পূজা প্রতিমায় অতি আনন্দের সহিত সম্পন্ন হইয়াছে। শ্রী শ্রী মাও আশ্রমের অতি নিকট একটি বাটিতে রহিয়াছেন। পূজার সময় তিনি প্রতিমার সন্নিকটে ক্ষণকালের জন্য উপস্থিত হইয়া পুষ্পাঞ্জলি দিয়া যাইতেন। তাহাতে মূর্তি যেন সজীব হইয়া উঠিত এবং ভক্তদের চিত্তে উৎসাহ, আনন্দ ও পবিত্রতার স্রোত বহিয়া যাইত। জনৈক ভক্ত দুর্গাপূজার ছুটিতে বাড়ি এসে শ্রীমায়ের মূর্তি সম্ভবত দুর্গা প্রতিমার স্থলে পূজা করছেন জেনে তিনি ভক্তটিকে লিখছেন, 27শে অক্টোবর 1915 শ্রী শ্রী মায়ের মূর্তি পাইয়া পুজো করিতেছ শুনিয়া আমার বিশেষ আনন্দ হইল। তোমাদের জীবন ধন্য হইয়া যাইতেছে। বেলুড় মঠের তরুণ সাধু ব্রহ্মচারীদের তত্ত্বাবধানে স্বামী শিবানন্দ নিয়ম শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব দিতেন। শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তিনি কঠোর ছিলেন, তরুণ সাধুদের মঙ্গলের জন্য। কিন্তু সংঘজননী শ্রীমা যখন কোনো ক্ষেত্রে তাকে ক্ষমার আদেশ দিয়েছেন, তখনই তিনি তা নির্বিচারে নতশিরে সানন্দে মেনে নিয়েছেন। শ্রীমায়ের বিধানকে তিনি জানতেন চরম আদালতের বিধান। একবার জনৈক ব্রহ্মচারী ভয় পান, তাকে কোনো একটি অন্যায় কাজের জন্য মহাপুরুষ মহারাজ মঠ থেকে সরিয়ে দেবেন। ভীত ব্রহ্মচারী একবস্তে পদবজ্রে জয়রামবাটি গিয়ে শ্রীমায়ের শরণ নেন। শ্রীমা তাকে আশ্রয় দিয়ে মহাপুরুষ মহারাজকে ডাকযোগে একটি চিঠি দেন। চিঠিতে বলেন, বাবা জীবন তারক, ছোট নগেন তোমার কাছে কি অপরাধ করেছে? তুমি তাকে মঠ থেকে তাড়িয়ে দেবে বলে সমস্ত রাস্তা পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছে। তা বাবা, মায়ের কাছে কি ছেলের অপরাধ আছে? তুমি বাবা তাকে কিছু বলো না। উত্তর না আসা পর্যন্ত শ্রীমা উক্ত ব্রহ্মচারীকে নিজের কাছে রেখে দেন। পত্রপাঠ মহাপুরুষ মহারাজ উত্তর দিলেন, ছোট নগেন আপনার নিকট গিয়াছে জানিয়া নিশ্চিন্ত হইলাম, তাহাকে পাঠিয়া দিবেন, আমি তাহাকে কিছুই বলিব না। ব্রহ্মচারী মঠে ফিরে এলে মহাপুরুষ মহারাজ তাকে বুকে জড়িয়ে ধরে বলেন, বেটা, তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি। এই সম্পর্কে আরো একটি ঘটনার উল্লেখ হয়তো অপ্রাসঙ্গিক হবে না। একবার মহাপুরুষ মহারাজ স্থির করেন মঠে দুর্গাপূজা হবে না। বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দ অসুস্থ হয়ে বলরাম মন্দিরে ছিলেন। দুইটি বিশিষ্ট ভক্ত তাকে গিয়ে বলেন, মহারাজ, এবার মঠে দুর্গাপূজা করবার খুব আগ্রহ নিয়ে গিয়েছিলুম, কিন্তু পূজনীয় মহাপুরুষ মহারাজ বললেন এবার আর মঠে পূজা হবে না। বাবুরাম মহারাজ তাদের পরামর্শ দিলেন, তোরা এক কাজ কর, শ্রী শ্রী মাতা ঠাকুরানী উদ্বোধনে আছেন, তার কাছে গিয়ে পূজা করবার ইচ্ছা প্রকাশ কর। তিনি কি বলেন দেখ। শ্রীমায়ের কাছে গিয়ে সব বলতে তিনি বললেন, মা দুর্গা যদি নিজের ইচ্ছায় আসেন তবে আমাদের হ্যাঁ না করবার কি আছে? ভক্ত দুটি তখনই বেলুড় মঠে গিয়ে মহাপুরুষ মহারাজকে শ্রীমায়ের কথা বললেন। মহাপুরুষ মহারাজ সে কথা শুনে সঙ্গে সঙ্গেই বললেন,
মা বলেছেন তাহলে পুজো হবে। বলা বাহুল্য, সেবার যথারীতি মঠে দুর্গা পূজা হলো। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইহার পর থেকে মহাপুরুষ মহারাজেরও দুর্গাপূজার ওপর একটা অদ্ভুত আগ্রহ দেখেছি। তারপর থেকে তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন দুর্গাপূজা করেছেন এবং স্থায়ীভাবে দুর্গাপূজার ব্যবস্থাও করেছেন শুনেছি। শ্রীমায়ের প্রতি স্বামী শিবানন্দের অন্তরের গভীর শ্রদ্ধা প্রকাশ পেয়েছে তার ব্যবহারে, কথাবার্তায় এবং চিঠিপত্রে। শ্রীমায়ের কৃপাপ্রাপ্ত সন্তানদের প্রতিও তার আন্তরিক ভালোবাসা। স্বামী অপূর্বানন্দ এই বিষয়ে লিখেছেন, শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত ভক্তগণকে তিনি স্বামী শিবানন্দ আপনার হইতেও আপনার জন মনে করিয়া ভালোবাসিতেন। কত সেবা যত্ন আদর আপ্যায়ন করিতেন তাহা প্রত্যক্ষদর্শী ভিন্ন অন্যের পক্ষে অনুমান করা কঠিন। শ্রীমায়ের সহিত সংশ্লিষ্ট সব কিছুই মহাপুরুষজির স্বামী শিবানন্দের অতি প্রাণের জিনিস ছিল। 1915 খ্রিস্টাব্দের 28 জুলাই জনৈক ভক্তকে তিনি লেখেন, প্রভুর ইচ্ছায় যতদিন তোমাদের সহিত পরিচয় হইয়াছে ততদিন হইতেই তোমাদের বড়ই আত্মীয় বলিয়া মনে হয়। তোমরা শ্রী শ্রী মায়ের দয়া পাইয়াছ, ইহাই মূল কারণ, তাহার সন্দেহ নাই। শ্রী শ্রী মায়ের কৃপা তোমাদের উপর সর্বদা বর্তমান এবং সেই জন্যেই আমারও তোমাদের সঙ্গে এত ভাব। তোমরা যে গাছের গোড়ায় জল দিতেছ, কাজেই শাখা প্রশাখায় তাহা পৌঁছবে। মায়ের স্বরূপ প্রসঙ্গে মহাপুরুষ মহারাজ বলেছেন, তিনি ছিলেন সাক্ষাৎ আদ্যাশক্তি জগজ্জননী। শাস্ত্রে যে কালী, তারা, ষোড়শী ইত্যাদি দশমহাবিদ্যার কথা উল্লেখ রয়েছে, মা ঠাকুরন ছিলেন সেই দশমহাবিদ্যার একজন। ঠাকুরের যুগধর্ম সংস্থাপন রূপ নরলীলা পূর্ণ করবার জন্য জগতে অবতীর্ণ হয়েছিলেন। তাকে সাধারণ মানব কি বুঝব? সাধারণ মানব কি বুঝবে? আমরাও প্রথমটা তাকে কিছুই বুঝতে পারিনি। নিজের ঐশী ভাব এত গোপন করে থাকতেন যে তাকে কিছুই বুঝবার উপায় ছিল না। তিনি যে কি ছিলেন তা একমাত্র ঠাকুরই জানতেন, আর স্বামীজি কতকটা বুঝেছিলেন। শ্রী শ্রী মায়ের এক জন্মদিনে মহাপুরুষ মহারাজ বলছেন, আমাদের ভক্তি নেই, তাই এই সব দিনের ঠিক ঠিক মাহাত্ম্য বুঝতে পারিনি। আজ কি যে সেদিন মহামায়ার জন্মদিন। জীবজগতের কল্যাণের জন্য স্বয়ং মহামায়া আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। মানুষ লীলা বোঝা বড় শক্ত, তিনি কৃপা করে না বোঝালে কে বুঝবে? কি সাধারণভাবে তিনি থাকতেন, আমরা তাকে কি বুঝব? একমাত্র ঠাকুরই মাকে ঠিক ঠিক জেনেছিলেন। আমাদের মায়ের নাম সারদা, ওই মাই স্বয়ং সরস্বতী। তিনি কৃপা করে জ্ঞান দেন। জ্ঞান অর্থাৎ ভগবানকে জানা। ওই জ্ঞান হলেই ঠিক ঠিক পাকা ভক্তি সম্ভব। জ্ঞান না হলে ভক্তি হয় না। শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক জিনিস। মায়ের কৃপা হলেই তা হওয়া সম্ভব। মাই জ্ঞান দেওয়ার মালিক। আবার কোন শ্রী পঞ্চমীর দিন জনৈক ব্রহ্মচারী বেলুর মঠে প্রতিমায় দেবী সরস্বতীর পূজা করতে বসবার আগে মহাপুরুষ মহারাজের আশীর্বাদ গ্রহণ করতে গেছেন। তাকে লক্ষ্য করে মহাপুরুষ মহারাজ উচ্চ কণ্ঠে বললেন, মাই সাক্ষাৎ সরস্বতী, তার কৃপায় আমাদের মঠে নিত্য তার পূজা হয়। তিনি কৃপা করে সকলের অজ্ঞান দূর করেন, জ্ঞান ভক্তি প্রদান করেন। জয় মা বলে মহাপুরুষজি ভক্তি বিগলিত কণ্ঠে জোড় হস্তে বিনম্রভাবে মায়ের উদ্দেশ্যে বারংবার প্রণাম করতে লাগলেন। শ্রী শ্রী মায়ের শরীর ত্যাগের পর এক ভক্ত দম্পতি শোকার্ত হয়ে বেলুর মঠে আসেন এবং মহাপুরুষ মহারাজকে দর্শন করে নিজেদের অন্তরে প্রবল শোক কাঁদতে কাঁদতে নিবেদন করেন। মহাপুরুষ মহারাজ তাদের প্রতি খুব সহানুভূতি প্রকাশ করে সান্ত্বনা প্রদান করলেন। তারপর মহাপুরুষ মহারাজ একরকম ভাবাবিষ্ট হয়ে বলতে লাগলেন, মা তো এখন সর্বব্যাপিনী, সকলের মধ্যেই
সকল স্থানেই তাকে দেখতে পাবে। যে তাকে প্রাণ ভরে ডাকবে সেই দর্শন পাবে। তিনি এতদিন এক স্থানে ছিলেন, এখন সর্বত্র আছেন। দুঃখের কোনো কারণ নেই। ব্যাকুল হয়ে আন্তরিকভাবে ডাকলেই দর্শন দেবেন। একটি পত্রে তিনি এই ভাব প্রকাশ করে লিখছেন, যে ভক্ত তার অভাবে যত দুঃখ অনুভব করিবেন, তিনি তাকে তত বেশি দেখিতে পাইবেন ও হৃদয় শান্তি অনুভব করিবেন। কারণ তিনি শ্রীমা, সাধারণ মানবী নয়, সাধিকাও নন বা সিদ্ধাও নন। তিনি নিত্যা সিদ্ধা, সেই আত্মা শক্তির এক অংশ প্রকাশ। যেমন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী ইত্যাদি, তেমন এই যুগে ভগবানের ভক্তরূপে অবতার, যুগ ধর্ম সংস্থাপক শ্রী শ্রী রামকৃষ্ণের লীলা সহায় হয়ে গোপনে, যেমন প্রভু গোপনে অতি দীনভাবে দীন পিতামাতার ঔরসে ও গর্ভে বঙ্গের এক নগণ্য গ্রামে অবতীর্ণ হইয়া জীবের ঐহিক এবং পারত্রিক কল্যাণের জন্য সর্বদা তৎপরা থাকিতেন। সুতরাং তাহার কৃপা যাহারা পাইয়াছেন, তাহার সেই অহেতুকী মাতৃস্নেহ যাহারা অনুভব করিয়াছেন, তাহারাই ধন্য হইয়াছেন। সর্বভূতের অন্তরাত্মা সেই কুণ্ডলিনী শক্তি, সেই জগজ্জননী অহেতুকী স্নেহের পরবশ হইয়া যে ভক্তকে একবার শ্রী করকমল দ্বারা স্পর্শ করিয়াছেন, তাহার চৈতন্য হইয়াছে বা হইবেই হইবে, ইহাই আমাদের পূর্ণ বিশ্বাস। শ্রীমায়ের জন্মতিথিতে মহাপুরুষ মহারাজের মধ্যে ভাবান্তর দেখা দিত। এই রকম এক জন্মতিথিতে দেখা যায় মহাপুরুষ মহারাজ ভোর থেকেই মাতৃগত প্রাণ শিশুর মতো মা মা বলে ডাকছেন, মায়ের কাছে আকুলভাবে প্রার্থনা করছেন, মা মা মহামায়া, জয় মা, জয় মা। মা আমাদের ভক্তি, বিশ্বাস, জ্ঞান, বিবেক, অনুরাগ, ধ্যান, সমাধি দিন। ঠাকুরের এই সংঘের কল্যাণ করুন, সমগ্র জগতের কল্যাণ করুন, জগতের শান্তি বিধান করুন। কিছুক্ষণ চুপ করে আবার বলছেন, আমাদের ভক্তি নেই, তা এইসব দিনের মাহাত্ম্য ঠিক বুঝতে পারিনি। আজ কি যে সেদিন মহামায়ার জন্মদিন, জীব জগতের কল্যাণের জন্য স্বয়ং মহামায়া আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। স্বামী শিবস্বরূপানন্দ মূর্তি মহারাজ বলেছেন, মহাপুরুষ মহারাজ বলতেন, আমাদের মা সাধারণ মানবী নন, অবতার বরিষ্ঠের লীলা সঙ্গিনী। ঠাকুরের লীলাপুষ্টির জন্য তিনি নরদেহ ধারণ করেছেন। রামচন্দ্র, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য সকলের সঙ্গে এই মাই এসেছেন, কিন্তু তাকে কে চিনতে পারে? বউটির মতো ঘোমটা দিয়ে থাকতেন, তিনি কৃপা করে না বোঝালে কে বুঝবে তাকে? মানুষের সৌভাগ্য যে তারা আসেন, কিন্তু মানুষের দুর্ভাগ্য যে খুব কমজনই তাদের চিনতে পারে। অদ্যাবধি গৌরলীলা করেন গোড়ারায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। যার দৃষ্টি আছে সেই শুধু ঠাকুর ও মাকে চিনতে পেরেছে। যেই মায়ের শরীর দাহ শেষ হলো আর বৃষ্টি শুরু হলো, মহাপুরুষ মহারাজ বললেন, দেবতারা মহামায়ার চিতায় শান্তি বাড়ি বর্ষণ করে চিতার আগুন নেভাচ্ছেন। আজ থেকে এই স্থান মহাতীর্থ হয়ে গেল। সতীর দেহের এক একটি অংশ পড়ে 51টি পীঠ হয়েছে, আর আজ সেই সতীর সারা দেহটা এখানে দাহ করা হলো। তাহলে বোঝো বেলুড় মঠ কি জায়গা! শুধু পীঠ নয়, মহাপীঠ, মহাপীঠ। জয় মা, জয় মা। একবার এক যুবক ভক্ত কয়েকদিন মঠ বাস করবার পর মহাপুরুষ মহারাজের কাছে বাগবাজারে মায়ের বাড়িতে শ্রীমাকে এবং বলরাম মন্দিরে স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী তুরীয়ানন্দকে, তখন তারা সেখানে ছিলেন, দর্শন করতে যাবার ইচ্ছা প্রকাশ করলে খুব সন্তোষ প্রকাশ করে মহাপুরুষ মহারাজ তাকে বলেছিলেন, প্রথম বাগবাজারে যাবে, মাকে দর্শন করবে। তিনি আমাদের সকল মা, সাক্ষাৎ জগজ্জননী। ঠাকুরের লীলাপুষ্টির জন্য নরদেহ ধারণ করেছেন। তার অবস্থিতি মাত্রেই জগৎ ধন্য হয়ে যাচ্ছে। মাকে আমরা কেউ বুঝতে পারিনি, তার ভাব এত চাপা যে
তাকে কে বুঝবে? তিনি মোটেই ধরা দিতে চান না। সাধারণ গৃহস্থের ঘরের মেয়েদের মতন থাকেন, সব কাজকর্ম করেন। ভক্ত সেবা যেন তার প্রধান কাজ। কে বলবে যে তিনি সাক্ষাৎ ভগবতী? ঠাকুর আমায় একদিন বলেছিলেন, ওই যে মন্দিরে মা রয়েছেন, আর এই নহবতের মা অভেদ, মাকে প্রণাম করে তার কাছে খুব ভক্তি বিশ্বাস প্রার্থনা করবে। তিনি প্রসন্ন হলেই জীবের ভক্তি মুক্তি সব হয়। মহাপুরুষ মহারাজ স্বামীজির মতো বিশ্বাস করতেন যে মায়ের আবির্ভাবের একটা যুগান্তকারী তাৎপর্য আছে, বিশেষত নারীদের সর্বাঙ্গীন উন্নতির ক্ষেত্রে। তার একদিনের এই উক্তিতে তার এই বিশ্বাসের পরিচয় মেলে। এই যুগে সমগ্র নারী জাতির আদর্শ হলেন তিনি। জগতের সমগ্র নারী জাতিকে জাগাবার জন্য মহাশক্তিরূপিণী মা এসেছিলেন নরদেহ। দেখো না, মায়ের আগমনের পর থেকেই সব দেশের নারী জাতির মধ্যে কি অভিনব জাগরণ শুরু হয়েছে। তারা এখন নিজেদের জীবন পরিপূর্ণ ও সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তোলবার জন্য বদ্ধপরিকর। এখনো হয়েছে কি, এই তো সবেমাত্র আরম্ভ। বৈদিক ও পৌরাণিক যুগে যেমন গার্গী, মৈত্রী, সীতা, সাবিত্রী প্রভৃতি অদ্ভুত নারী চরিত্রের বিকাশ হয়েছিল, এই যুগে মেয়েদের ভিতর তার চাইতে বড় বড় আধারের বিকাশ হবে। মেয়েদের ভিতর আধ্যাত্মিকতা, রাজনীতি, বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য প্রভৃতি সব বিষয় অতি আশ্চর্যজনক জাগরণ এসেছে, আরও আসবে। এসব ঐশী শক্তির খেলা। সাধারণ মানুষ এ সকলের গুড়ো মর্ম কিছুই বুঝতে পারে না। জয় মা।